রোগটা সবচেয়ে বেশি হচ্ছে। এর আচ্ছা। কারণটা হচ্ছে মানুষের যে পরিমাণে আমাদের খাবার খাচ্ছি, এই খাবারের মধ্যে রাসায়নিক এবং ফরমালিন যুক্ত বেশি থাকার কারণে মানুষের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। এই জন্য আমাদের সবসময়, যদি আমি নিয়মতান্ত্রিক আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই, অবশ্যই সর্বপ্রথম আমাকে খাদ্য, যেভাবে খাদ্য তালিকা আমার রেডি করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যদি খাদ্য, আমার যে খাবারগুলা খাই, এই খাবারগুলোকে ফরমালিন এবং রাসায়নিক যদি না থাকে তাহলে এইটা সম্ভব। আদার্স কখনোই কোনো জিনিসের মাধ্যমে আমার এই জটিল রোগ থেকে কখনোই পরিত্রাণ পাওয়া সম্ভব না। আমরা অনেক ভাবি এই পায়েসটা কিভাবে সম্ভব আমার নিয়ন্ত্রণ করার জন্য। মানুষে কিন্তু আসলেই ভাবে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা ভাবে আসলেই যে জটিল রোগ, যদি আমি স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করি, অটোমেটিকলি আমার এই পাইলস থেকে নিরাময় থাকা সম্ভব। পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, যে রোগগুলা হয়ে থাকে, এই রোগগুলা সাধারণত মানুষের যে পায়খানা যখন বায়ুপথ দিয়ে যখন কোষ্ঠকাঠিন্যতার সমস্যার কারণে, একটু কষা থাকার কারণে মানুষের প্রচুর পরিমাণ প্রেশার দিয়ে টয়লেট করে। টয়লেট করার কারণে মানুষের প্রেশার দেওয়ার কারণে কোষগুলা আস্তে আস্তে ওইটা প্রেশারের কারণে গেজের মতো হয়ে যায়। যখন গেজের মতো হয়ে যায়, অটোমেটিকলি মানুষের এই প্রবলেমটা হয়ে যায়। আর যদি স্বাভাবিক অবস্থায় আমার জীবনে, যদি স্বাভাবিক আমি রাসায়নিক এবং ফরমালিন যুক্ত না খাই, অবশ্যই অবশ্যই 100% আমার কখনো পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার সমস্যা হবে।